বাংলাদেশের এক নদীবন্দর সবুজ গ্রাম শিমুলতলী। গ্রামের ভোর শুরু হয় পাখির ডাক আর নদীর টুপটাপ শব্দে। এখান থেকে 17 বছরের কৃষক রায়হান শহরে পড়তে চায়, কিন্তু পরিবারের দরিদ্র তাকে আটকে রাখে। তার বাবা মুজিবর একজন কৃষক। গত কয়েক বছরের বন্যা, অতিবৃষ্টি আর বাজারের স্থিরতার কারণে তাদের অবস্থা আরও কষ্টের হয়েছে। তবুও বাবা সবসময় একটা কথা বলেন, যদি দেশের অবস্থা বুঝে চলতে না শিখিস তাহলে নিজের অবস্থাও কোনোদিন ঠিক হবে না। রায়হান এই কথার মানে বুঝতে না পারে পুরোপুরি, কিন্তু সে বোঝে দেশের পরিস্থিতি তার জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। গ্রামে মাঝে মাঝে বাজারের চায়ের দোকানে বড়রা জড়ো হয়ে দেশের রাজনীতি নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, 3 দলের কর্মীদেরই দেখা যায় এখানে। সবাই বলে দেশে শান্তি চাই, উন্নয়ন চাই, নিরাপত্তা চাই, কাজ চাই, কিন্তু এদের আরেক দলকে দোষারোপ করে। চা দোকানদার যেন প্রতিদিনের ছোট পার্লামেন্ট। রায়হান একদিন স্কুল শেষে চায়ের দোকানে বসে শুনে আওয়ামী লীগের লোকটি বলে, দেখেন যা উন্নয়ন হয়েছে এত বছরে, সেতু, রাস্তা, বিদ্যুৎ, তা সহজে হয়নি। চালিয়ে যেতে হলে স্থিতিশীলতা দরকার। বিএনপির সমর্থক বলে, উন্নয়ন হয়েছে ঠিক আছে, কিন্তু মানুষের ভোট অধিকার, স্বাধীন মত প্রকাশ, ন্যায় বিচার কোথায়? মানুষের কষ্টও তো কম হয়নি। জামায়াতের এক বৃদ্ধ সদস্য বলে, রাজনীতি যদি ইসলামের মূল্যবোধ ভোলে তাহলে উন্নয়ন টিকবে না। নীতিহীনতার কারণে জনগণ দুর্ভোগে আছে। রায়হানের মনে শুধু একটাই প্রশ্ন জন্ম নেয়, আসলে কোন দল ভালো? কে জনগণের কথা সত্যিই ভাবে? কেউ নিশ্চিত উত্তর দিতে পারে না। একদিন তাদের স্কুলে নতুন শিক্ষক আসেন, শারমিন আপা। তিনি আগে শহরে বিশ্ববিদ্যালয়ে পড়তেন। দেশে নানা পরিস্থিতির কারণে আবার গ্রামে ফিরে এসেছেন। তিনি ক্লাসে প্রথম দিনেই একটি প্রশ্ন করেন, তোমরা কি জানো একটি দেশের সবচেয়ে বড় শক্তি কি? সবাই বলে, সোনা, টাকা, নেতা, রাজনীতি, দেশপ্রেম। শারমিন আপা হেসে বলেন, না, সবচেয়ে বড় শক্তি সচেতন নাগরিক, সদা সত্যের পাশে থাকে, শিক্ষা গ্রহণ করে যে, প্রশ্ন করতে শিখে যে, এই মানুষগুলোই দেশ বদলায়। রায়হানের মনে একটাই প্রথম আলো। একদিন স্কুল থেকে ঢাকায় ভ্রমণের সুযোগ হয়। রায়হান প্রথমবার শহরে ভিড়, যানজট, বড় বড় বিল্ডিং দেখে অবাক হয়ে যায়। কিন্তু অচিরেই দেখে মানুষ অফিসে যাওয়ার জন্য লড়াই করছে, বিভিন্ন কর্মীরা রাস্তায় ধর্মঘট করছে, রাজনৈতিক মিছিল, স্লোগান, প্রত্যাশা, ক্ষোভ, কান্না, স্বপ্ন, সব একসাথে এক জায়গায়। সে দেখে এক বৃদ্ধ রিক্সা চালককে জিজ্ঞাসা করছে, চাচা এত কষ্ট করেন কেন? বৃদ্ধ বলেন, বাবা, দেশের অবস্থায় যাই হোক, তোদের মতো তরুণদের ভালোই হতে হবে, তবেই দেশ ভালো হবে। রায়হানের মনে প্রশ্ন ওঠে, রাজনীতি মানুষকে বিভক্ত করছে নাকি মানুষই রাজনীতিকে বিভক্ত করছে?